হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সোহাগের পক্ষ থেকে আমি সোহাগ বলছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রফেশনাল ফেসবুক মার্কেটিং আমরা যে সিরিজটা রান করেছি সেই সিরিজের আজকে হচ্ছে 9ম ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিংয়ের অ্যাড ফরম্যাট নিয়ে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি টিউটোরিয়ালটিতে চলে যাই। তো অ্যাড ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করার আগে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি অ্যাড ফরম্যাটটা আসলে কি। লাস্ট ভিডিওতে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে আপনি যখন একটা যেটা হচ্ছে যে অ্যাড রান করতে যাবেন তখন আপনাকে ফার্স্টে ক্যাম্পেইন সিলেক্ট করতে হয়, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এবং ক্যাম্পেইনের আন্ডারে আপনাকে অ্যাড সেট ক্রিয়েট করতে হয়, দেন আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হয়। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যে লাস্ট যে পার্টটা যে অ্যাডটা, সেই অ্যাডের যে মানে ফরম্যাটগুলো আর কি, আজকে সেই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ফরম্যাটের টোটাল যে ফরম্যাট, সেই ফরম্যাট হচ্ছে 4টা। তো আমরা সেই 4টা ফরম্যাট নিয়ে এখন আলোচনা করব। তো ফার্স্টে যে ফরম্যাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এটা হচ্ছে ওয়ান ইমেজ অর ভিডিও অর এ স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ। এই ফরম্যাটটা যখন আপনি সিলেক্ট করবেন, আমি যেটা হচ্ছে সরাসরি অ্যাড ম্যানেজার গিয়ে একদম ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। যখন এই সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, সেখানে আপনার অপশন থাকবে হচ্ছে আপনি একটা ইমেজ অথবা একটা ভিডিও অথবা একটা স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ আপনি সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা অ্যাড আমি এখানে সিঙ্গেল ইমেজ দিয়ে এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আপনারা এই ফরম্যাটটা যদি সিলেক্ট করেন, আপনারা একটা ইমেজ, একটা ভিডিও অথবা একটা স্লাইড শো আপনি ক্রিয়েট করার জন্য মাল্টিপল ইমেজ দিয়ে আপনি এই ফরম্যাটে আপনি অ্যাড রান করতে পারবেন। দ্বিতীয় যে ফরম্যাটটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্যারোসেল। এটা অনেকে আপনারা পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো আমি সবার জন্যই এটা বলছি, সেটা হচ্ছে ক্যারোসেলটা হচ্ছে 2 or more স্ক্রলেবল ইমেজ অর ভিডিও। এটা হচ্ছে আপনার এরকম অ্যাড হয়তো বা দেখে থাকবেন। আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য এখানে রেখেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, এখানে ফুড পান্ডার একটি অ্যাড। এটা হচ্ছে যে এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, 2 or more, বাট এই মোডটা হচ্ছে সর্বোচ্চ 10টা ছবি একটা ক্যারোসেলে আপনার 10টা ছবি পর্যন্ত দেওয়া যায়। তো এই ক্যারোসেল অ্যাডটা আপনি যেটা করতে পারবেন, আপনি শুধুমাত্র ইমেজ না, এখানে শুধু ইমেজ আকারে ফুড পান্ডা রান করেছে, বাট আপনি ইমেজের পাশাপাশি আপনি যদি চান আপনি ভিডিও দিয়েও কিন্তু আপনি ক্যারোসেল অ্যাড রান করতে পারেন। তো এখানে যেটা করতে হবে, আপনাকে মিনিমাম 2টা থেকে আপনাকে 10টা পর্যন্ত ছবি আপনি এই যেটা হচ্ছে ক্যারোসেল যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি মিনিমাম 2টা থেকে 10টা ছবি বা ভিডিও দিয়ে আপনি ক্যারোসেল অ্যাডটা রান করতে পারেন। আমরা তৃতীয় যে অ্যাড ফরম্যাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালেকশন। কালেকশন হচ্ছে এক গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। কালেকশন অ্যাডটা আপনারা অবশ্যই অনেকে দেখেছেন, আর যেটা হচ্ছে যে এখন বর্তমানে কালেকশন অ্যাড প্রচুর রান করা হয়। একটা সময় কালেকশন অ্যাড অতটা রান করা হতো না। বেসিক্যালি কালেকশন অ্যাডটা ই কমার্সের জন্য সবচেয়ে বেটার, ই কমার্সের জন্য, বাট এখন এটা সবাই ইউজ করছে, কারণ এই ফরম্যাটটা চমৎকার একটি ফরম্যাট। এই ফরম্যাটটা হচ্ছে দেখেন, এ গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। মানে আপনারা নিচের এই ছবিটা দেখেন, যেখানে প্রথমে একটা ইমেজ দেওয়া আছে, এরপর নিচে আরও কিছু প্রোডাক্ট ওখানে অ্যাড করা যায়, মাঝখানে একটা আপনার সাবজেক্ট বা টাইটেল আপনি লিখতে পারেন, এবং উপরের যে ইমেজটা সেইখানে কিন্তু আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। তো এটা ই কমার্সের জন্য কেন আমি আপনাদের কথা বললাম, যে ই কমার্সে যেটা হচ্ছে আমরা জানি, ই কমার্স আপনার যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটালগ আপনি ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আপনার যদি প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করা থাকে, আপনি কিন্তু এখানে ক্যারোসেলে যেরকম আপনি 10টা দেখাতে পারেন, আপনি কিন্তু কালেকশন অ্যাডের মাধ্যমে আপনি তার থেকে অনেক বেশি আপনি দেখাতে পারবেন। তো আপনার যদি কখনো এমন হয় যে আপনি ক্যারোসেল অ্যাড রান করেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার 10টা প্রোডাক্ট না, আপনি আরও বেশি দেখাতে চান, তাহলে আপনি কালেকশন সিলেক্ট করতে পারেন। এবং কালেকশন অ্যাড রান করতে হলে আপনার জন্য বেটার হচ্ছে আপনি ক্যাটালগ ক্রিয়েট করে নেবেন। ক্যাটালগের মধ্যে আবার প্রোডাক্ট সেট করা যায়। দেখা গেল যে আপনার প্রথমে একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে, ধরেন আপনার যদি আপনি ধরে নিলাম আপনার যেটা হচ্ছে ক্লোদিং বিজনেস, আপনার মেন বা ফিমেল এরকম একটা ক্যাটালগ আছে, এবং এরপর ওই ক্যাটালগের মধ্যে আপনি ছোট ছোট আবার সেট করতে পারবেন, প্রোডাক্ট সেট করে যে কোনো একটা সেট আপনি, অথবা টোটাল যে মানে আপনার ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরির যে ক্যাটালগটা সেটা দিয়েও আপনি কিন্তু কালেকশন অ্যাড রান করতে পারবেন। তো মেন হচ্ছে কালেকশন অ্যাড যেটা, সেটা হচ্ছে যে আপনি এখানে একটা ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স হবে এক্ষেত্রে।
সেটা কি, সেটা হচ্ছে যে যখনই এটাতে ক্লিক করবে সরাসরি কিন্তু সে যে ল্যান্ডিং পেজটা বা আপনার যে ওয়েবসাইটটা সেটাতে সে যাবে না, সে মোবাইলের মধ্যেই থাকবে। সে মোবাইলের মধ্যে থেকেই সুন্দর করে সে কিন্তু সব আপনার যে প্রোডাক্ট সবগুলা যা যা আপনি ক্যাটালগের মাধ্যমে এই কালেকশন অ্যাডে দেখাবেন সব সে সুন্দরভাবে স্মুথলি দেখতে পারবে। দেখার পরে সে যখন প্রোডাক্টটা পারচেজের জন্য ক্লিক করবে তখন সে ল্যান্ডিং পেজে যাবে। তো এখানে কি হচ্ছে, এখানে ফুল স্ক্রিন যে মোবাইল এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণে কাস্টমারের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো হচ্ছে। সে অলরেডি একটা প্রোডাক্ট চুজ করে ফেলতে পারছে, দেন সে পারচেজের জন্য সরাসরি আপনার ওয়েবসাইটে যাবে। তো এটা হচ্ছে কালেকশন অ্যাড। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপর চমৎকার আরেকটি অ্যাড ফরম্যাট আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এটাও হচ্ছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। যে কালেকশন অ্যাডের যে পার্টটা যেরকম কালেকশনের মাধ্যমে দেখাতে পারেন, ফুল যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যেটা সেটাও কিন্তু ওই ধরনেরই, বাট অবশ্যই একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এটাও আপনি একটা মোবাইলের মধ্যে ধরেন আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটাই দেখাতে পারবেন। আমি এটা এভাবে বললাম যে ওয়েবসাইট আপনি যেটা করেছেন সেটা না, আপনি একটা যেটা করতে পারবেন যে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের মধ্যে আপনার সবগুলো ফরম্যাট, আমি যেই কয়টা ফরম্যাট এতক্ষণ ধরে বললাম সব ফরম্যাট আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি দেখাতে পারবেন। আপনি সিঙ্গেল ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি এখানে যেটা করতে পারবেন, আমি একটু এটা আপনাদেরকে দেখাই, সাথে সাথে কথা বলি, আপনারা এটা দেখতে থাকেন। সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ভিডিও আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি এখানে স্লাইড অ্যাড করতে পারবেন, ক্যারুসেলের মতো অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন, এভরিথিং। মানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে যখনই আপনার অডিয়েন্স ক্লিক করবে অ্যাডটাতে তার মনে হবে সে একটা ওয়েবসাইটের মধ্যে আছে। দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে, তো সে কিন্তু এখানে একদম এই যে এখন দেখুন এই যে সে কিন্তু স্লাইড করতে পারছে। তো এভাবে আপনারা চাইলে এখানে বিভিন্ন বাটনে অ্যাড করতে পারেন। দেন একদম শেষে সে যখন ক্লিক করবে দেন তখন সে ল্যান্ডিং পেজে যাবে, আপনার ওয়েবসাইটে যাবে, বা আপনি তাকে যেখানে পাঠাতে যাচ্ছেন সেই জায়গায় গিয়ে সে তার যে প্রোডাক্টটা সে পারচেস করবে, বা আপনি যেটা চান যদি লিড হয় লিড সে এখানে সাবমিট করবে। তো এই চারটাই মেন ফরম্যাট, এবং এই চারটাই ফরম্যাট আসলে আপনাদের এই চারটা ফরম্যাট যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনাদের আর ফেসবুক অ্যাড নিয়ে অ্যাটলিস্ট কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না। আপনারা যখনই কোনো ক্যাম্পেইন প্ল্যান করবেন আপনারা তখন আপনাদের এই চারটা যে ফরম্যাট এটা যদি মাথায় থাকে আপনারা সেভাবে আপনাদের কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দিবেন, আর যদি ভিডিওটা নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছেন তাদেরকে জাস্ট এটা বলে শেষ করতে চাই, আমার এই চ্যানেলটাতে আমি ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি নিয়ে ভিডিও করে থাকি। তো সাবস্ক্রাইব করলে এই বিষয়গুলো সম্বন্ধে আশা করছি আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।